হরমুজ প্রণালীর আকাশে সরাসরি চীনের পাতা ইলেকট্রনিক ওয়্যারফেয়ার বা সাইবার মরণ ফাঁদে পা দিয়ে পাখির মতো ভূপাতিত হচ্ছে আমেরিকার সবচেয়ে দামি যুদ্ধ বিমানগুলো। মার্কিন গণমাধ্যম এক্সিস এর রিপোর্ট অনুযায়ী ইরান পুরো হরমুজ জুড়ে হেভি জ্যামিং অ্যাক্টিভ করে মার্কিন বিমানগুলোকে এমনভাবে শিকার করছে যে মাত্র 48 ঘন্টার ব্যবধানে দুটি মার্কিন যুদ্ধবিমান মাটিতে ক্রাশ ল্যান্ডিং করতে বাধ্য হয়েছে। সিজফায়ারের আড়ালে গত কয়েক সপ্তাহে সাগরে আশ্রয় পড়েছে কিংবা প্রাণ নিয়ে পালিয়েছে আমেরিকার 4টি F-35 ফাইটার, দুটি দানবীয় রিফিউলিং ট্যাঙ্কার এবং শত শত মিলিয়ন ডলারের দুটি সার্ভাইলেন্স ড্রোন। ককপিটে লাল অ্যালার্ম, রাডারে 7700 ইমার্জেন্সি কোড, আর তারপরে রাডার থেকে চিরতরে গায়েব। এভাবেই চোখের পলকে ধ্বংস হচ্ছে আমেরিকার আকাশ শক্তির অহংকার। পেন্টাগন লজ্জায় এগুলোকে দুর্ঘটনা বলে ঢাকার মরিয়া চেষ্টা করলেও ভেতরের আসল সত্য কেউ জানতে পারছে না। হরমুজের তীরে ওত পেতে থাকা চীনের দুর্ধর্ষ স্পেশাল ইউনিটের জ্যামিং এ মস্তিষ্ক বিকাল হয়ে ইরানের নিখুঁত শিকারে পরিণত হচ্ছে এই মার্কিন বিমানগুলো। হরমুজে চীন কিভাবে বিশ্বের সেরা মার্কিন যুদ্ধ বিমানগুলোকে ইরানের সহজ শিকারে পরিণত করছে? পর্যাপ্ত গোয়েন্দা রিপোর্ট থাকা সত্ত্বেও আমেরিকা কেন আজ পর্যন্ত চীনা স্পেশাল ইউনিটের এই আমেরিকান যুদ্ধ বিমানের হান্টিং মিশন থামাতে পারছে না? রাডার এবং জ্যামিংয়ের সুবিধা কাজে লাগিয়ে ঠিক কী ধরনের মরণাস্ত্র ব্যবহার করে ইরান আমেরিকার পঞ্চম প্রজন্মের স্টেলথ বিমানগুলোকে আকাশ থেকে মাটিতে আশ্রে ফেলছে? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, চীন ও ইরানের এই যৌথ হান্টিং মিশনে হরমুজে গায়েব হওয়া আমেরিকার বিমানগুলোর শেষ পর্যন্ত কী হচ্ছে, কোথায় হারিয়ে যাচ্ছে, আর সে বিমানের পাইলটদের ভাগ্যেই বা কী জুটছে? এ চরম অপমান আর অদেখা যুদ্ধের পুরো সত্য ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর কাহিনী শুরু হয় অত্যন্ত সুপরিকল্পিত এক সাইবার সামরিক ফাঁদের মাধ্যমে। ওপেন সোর্স ইন্টেলিজেন্স রাডার ট্র্যাকিং ডেটা এবং ফ্লাইট রাডার 24 এর লাইভ স্ক্রিনশট পেন্টাগনের মিথ্যাচারের মুখোশ পুরোপুরি ছুঁয়ে ফেলেছে। 11ই মে 2026 ওমান উপসাগর এবং হরমুজ প্রণালীর উপর দিয়ে দম্ভ করে উঠছিল আমেরিকার একটি পঞ্চম প্রজন্মের F-35 স্টিলথ ফাইটার। কিন্তু হরমুজের আকাশসীমায় প্রবেশ করার কিছুক্ষণের পরই হঠাৎ করেই বিমানটির ডিজিটাল মস্তিষ্ক পাগল হয়ে যায়। বিমানের পাইলট বুঝতে পারেন তিনি এক অদৃশ্য মরণ ফাঁদে আটকা পড়েছেন। জীবন বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে তিনি রানওয়েতে 7700 কোড বা জেনারেল ইমার্জেন্সি সিগন্যাল বাজিয়ে দেন। এরপরই রাডার ডেটার দেখা যায় বিশ্বের সবচেয়ে উন্নত এই ফাইটার জেটটি অন্ধের মতো আকাশ থেকে দ্রুত উচ্চতা হারাচ্ছে। কোনো মতে সাগরে আশ্রে পড়ার হাত থেকে বেঁচে গিয়ে বিমানটি সংযুক্ত আরব আমিরাতের আল ফারা বিমান ঘাঁটিতে একটি জরুরি অবতরণ করে এবং ল্যান্ডিং করতে বাধ্য হয়। পেন্টাগন এটিকে একটি সাধারণ যান্ত্রিক ত্রুটি বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। মে মাসের মাঝামাঝি সময়ে আমেরিকার দুটি দানবীয় এয়ারফোর্স টাস্ক বা রিফুয়েলিং বিমান KSC 135 ট্যাঙ্কার এবং অত্যাধুনিক KSC 46 এ পেগাসাস হরমুজের কাছাকাছি এসে ঠিক একইভাবে 7700 ইমার্জেন্সি সিগন্যাল পাঠিয়ে রানওয়ে থেকে চিরতরে উধাও হয়ে যায়। এই ট্যাঙ্কারগুলো হলো ফাইটার জেটগুলোর লাইফলাইন। এগুলো ধ্বংস হওয়ার অর্থ হলো আমেরিকার ফাইটার জেটগুলো আকাশে উঠতে পারলেও জ্বালানির অভাবে সাগরে আশ্রয় পড়তে বাধ্য হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো চীন কিভাবে এই অসাধ্য সাধন করছে এবং আমেরিকার যুদ্ধবিমানগুলোকে ইরানের সহজ শিকারে পরিণত করছে। সামরিক
প্রযুক্তি বিশ্লেষকরা জানাচ্ছেন চীন তাদের পিপলস লিবারেশন আর্মির স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্সের একটি স্পেশাল ইলেকট্রনিক ওয়্যারফেয়ার ইউনিটকে ইরানের মাটিতে বিশেষ করে হরমুজ প্রণালীর তীরে গোপন বাংকারে মোতায়েন করেছে। এই ইউনিটের কাছ থেকে অত্যন্ত উচ্চ দক্ষতা সম্পন্ন ডিরেক্টেড এনার্জি ওয়েপন এবং সাইবার জ্যামার যে আকাশ শক্তি নিয়ে আমেরিকা বছরের পর বছর ধরে নিরীহ মুসলিম দেশগুলোর উপর বোমাবর্ষণ করেছে, আজ সেই আকাশে তারা চীনের জ্যামার আর ইরানের মিসাইলের সামনে অসহায়ভাবে মরছে ট্রিলিয়ন ডলারের সামরিক বাজেট। আজ প্রমাণ করে দিয়েছে যে বুদ্ধি এবং সঠিক কৌশলের কাছে অহংকার সবসময় ধুলায় মিশে যায়। হরমুজের এই মৃত্যুপাত আমেরিকার আকাশ আধিপত্যের যুগে চিরতরে শেষ করে দিয়েছে। এখন প্রশ্ন আপনাদের কাছে, চীনের জ্যামিং প্রযুক্তি এবং ইরানের হাতে থাকা আমেরিকার সবচেয়ে দামি যুদ্ধ বিমানগুলোর এই করুণ পরিণতি নিয়ে আপনারা কি ভাবছেন? নিখোঁজ হওয়া পাইলটদের এই পরিণতি এবং আমেরিকার প্রযুক্তির চুরি হয়ে যাওয়া কি পেন্টাগনের জন্য চরম অপমান নয়? কমেন্ট বক্সে আপনার বিজয় উল্লাস এবং মতামত শেয়ার করুন, আর জানিয়ে দিন যে আমেরিকার সুপার পাওয়ারের অহংকার আর চিরতরে সাগরের নিচে তলিয়ে গেছে। ভিডিওটি এখনই শেয়ার করে দিন। তাৎক্ষণিক খবর পেতে পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।